দখলকৃত গাজায় আবারও পূর্ণ মাত্রায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা। শুধু বৃহস্পতিবারেই গাজায় চালানো হামলায় ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সবশেষ হামলার মধ্য দিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা ৫৩,০০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি মেডিকেল ক্লিনিকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় আল তাওবাহ ক্লিনিকের ওপরের তালায় অনেক রোগী নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৯,৯১৯ জনে। ইসরায়েলের এই হামলায় নিহতের সংখ্যা অবশ্য আরও বেশি হতে পারে বলে মনে করছে গাজার স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম। দেশটির সরকার পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে তারা মারা গেছে। ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে ৬১,৭০০ জনে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েলের চালানো সবশেষ এই হামলায় যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন তাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছতে পারছে না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে গাজায় চালানো ইসরায়েলের গণহত্যায় নিহতের সংখ্যা ৫৩,০১০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় ইসরায়েলের হামলা চলমান থাকায় এ পর্যন্ত দেশটির ৯০% বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া প্রতিদিন দেশটির অবকাঠামোগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গত ১৯ জানুয়ারি গাজার সাথে যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল। তবে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যের কারণে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ফের ঘুমন্ত গাজাবাসীর ওপর বিমান হামলা চালায় ইসরায়েল। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।